এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হচ্ছে যারা বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনার জন্য এখনো পর্যন্ত আবেদন করতে পারেনি বা যাদের বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে আসেনি তাদের জন্য একটা অত্যন্ত খুশির খবর। 15ই আগস্ট পর্যন্ত সার্ভের কাজ হবে এমনটা জানা গিয়েছিল আগে, কিন্তু সেই তারিখ আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই তারিখটা বাড়িয়ে করা হয়েছে 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ এখনও 15 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা এখনো পর্যন্ত এই সার্ভের কাজ করাতে পারেনি বা যাদের বাড়িতে এখনো পর্যন্ত সরকারি আধিকারিকরা আসেনি, তো তাদের জন্য একটা সুখবর। এবং আপনারা চাইলে অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দেবো, আজকেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে আবাস যোজনার সার্ভের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে 31শে আগস্ট পর্যন্ত। তো অবশ্যই আপনারা এই যে সুযোগ, এই সুযোগটা কিন্তু কাজে লাগান। আর যদি এখনো পর্যন্ত আপনারা কি করবেন খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে আমাদের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে সার্ভে করানোর জন্য আপনারা একটা ইমেল করবেন। তো সেই ইমেল আইডিটাও আমি অনস্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এই ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করবেন, সেখানে আপনার নাম, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত, জেলার নাম, ব্লকের নাম, এগুলো আপনারা কিন্তু লিখে দেবেন। কিভাবে ইমেলটা করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন এবং ইমেল করার পরেই আপনার বাড়িতে সরকারি আধিকারিকরা আসবেন এবং এসে সার্ভে করবে। এবং আপনি যদি যোগ্য হন তাহলে আপনার নামে বাড়ি বানানোর জন্য যে টাকা, সেই টাকা স্যাংশন হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইমেলটা করবেন স্টেপ বাই স্টেপ। তো চলুন দেখে নিন। আর তার আগে পেজটাকে ফলো করতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য। তো প্রথমেই আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে, এবং মোবাইলে দেখবেন যারা স্মার্টফোন ইউজ করেন প্রত্যেকেরই এই অপশন রয়েছে জিমেল। তো এই জিমেল অপশন আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই দেখবেন জিমেলটা ওপেন হয়ে যাবে। এবং নিচের দিকে আপনারা দেখবেন একটা অপশান আছে কম্পোজ বলে, এই যে কম্পোজ, এই কম্পোজ অপশানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই আপনি মেল পাঠাতে পারবেন। এবার ওপরের দিকে দেখতে পাবেন যে আপনার যে মেল আইডি সেটা ওপরে শো করবে। আর এখানেতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টু অপশান রয়েছে, এইখানে কিন্তু ইমেল আইডিটা আপনাকে লিখতে হবে। তো দিলীপ ঘোষ মহাশয় যে ইমেল আইডি দিয়েছিলেন সেটা আমি লিখে দিচ্ছি। তো সেটা অবশ্যই আপনারা সঠিকভাবে লিখবেন, কারণ ওইটা যদি ভুল হয়ে যায় না তাহলে অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন dilipghosh64@gmail.com। তারপর এই যে নিচে অ্যাড অপশান রয়েছে, এই অ্যাড অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টটা আপনারা লিখবেন PM আবাস যোজনা অ্যাপ্লাই, এরকম একটা সাবজেক্টে লিখবেন। তারপর এই যে কম্পোজ ইমেল, এখানে আপনাকে যেটা করতে হবে আপনার প্রথমেই এরকমভাবে লিখবেন নেম, তো তারপর আপনার নামটা লিখবেন। তারপর এখানেতে ভিলেজ অপশানটা দেওয়ার পর আপনার গ্রামের নাম লিখবেন। তারপর আপনি চাইলে আপনার পুরো ঠিকানা লিখতে পারেন, যদিও বলা হয়েছে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম অর্থাৎ জিপি, আর এখানে হচ্ছে ব্লকের নাম। তো এইভাবে আপনারা লিখে দেবেন। চাইলে আপনারা নিচের দিকে ডিস্ট্রিক্ট, তারপর আপনার যে পিন নম্বর, সেই পিন নম্বর এইভাবে লিখতে পারেন। আর আমি বলবো আপনাদেরকে আপনারা নিচের দিকে কিন্তু আপনাদের মোবাইল নম্বরটাও লিখে দিতে পারেন, কারণ যদি সরকারি আধিকারিকরা মনে করেন যে আপনার নাম্বারে যোগাযোগ করে আসবে, তো সেক্ষেত্রে এটা আপনি লিখে দিতে পারেন। তো এই ফরম্যাটে আপনারা লিখবেন। তারপর এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা তীরচিহ্ন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই মেলটা চলে যাবে। তো এই হচ্ছে প্রসেস, এইভাবে আপনারা মেল পাঠাবেন, তাহলেই কাজ আপনার হয়ে যাবে।